তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হলো কর কমিশনার। কর কমিশনার বলতে আমরা শুধুমাত্র বুঝি বিভিন্ন জোনের যিনি হেড তিনি কমিশনার। আমরা যারা মোটামুটি আয়কর সম্পর্কে জানি তারা জানে যে একটা ট্যাক্সের জোনের হেড থাকে কর কমিশনার। কিন্তু এই কর কমিশনার শুধুমাত্র ট্যাক্সের জন্য হেডই নেই, এটা একটি বিশেষায়িত পদ। বিভিন্ন যে বিশেষত ইউনিট আছে এনবিআরের, সেই এনবিআরের হেড যারা আছে তাদের পদও কিন্তু কর কমিশনার সমমানের। মানে আমরা যখন বুঝি ডিজি ইন্সপেকশন, তার মানে কি ইন্সপেকশন যারা ডিজি ইন্সপেকশন তিনি কর কমিশনারের কি বড় পদ না ছোট পদ, এটা আমরা চিন্তা করি না। আসলে সবাই কিন্তু কর কমিশনারের সমপদ, সমমর্যাদা পদ, মানে তারা সবাই কর কমিশনার। তাইলে আইন অনুসারে নিযুক্ত পদোন্নত কমিশনার বা বিষয়তে বিভিন্ন ইউনিটের প্রধান কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি পদ। মানে অন্য অন্য বিষয়তে ইউনিট যেটা আছে সেইগুলার যে প্রধান কর্মকর্তা তাদের যে পদ সমন্বয়ে গঠিত এই পদটা হলো যে কর কমিশনার পদটা। আমরা দেখি কর কমিশনার আসলে কারা কারা। মহাপরিচালক সিআইসি, আমরা বলি ডিজি, ডিরেক্টর জেনারেল সিআইসি। হ্যাঁ, ইনির যে প্রধান ইনি হলো মহাপরিচালক, ইনি কর কমিশনার। মহাপরিচালক পরিদর্শন, ডিজি ইন্সপেকশন, আমরা ডিজি ইন্সপেকশন বলতে সব বুঝি। তাহলে ডিজি ইন্সপেকশন কি কর কমিশনার হচ্ছে বড় পদ না ছোট পদ? এর পদও কিন্তু কর কমিশনার। কর কমিশনার এলটিইউ, এটা ডাইরেক্ট আমরা জানি, এটা এলটিইউ, কর কমিশনার এলটিইউ থাকে। মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা গোয়েন্দা তদন্ত ইউনিট, ইনি কিন্তু মহাপরিচালক, কিন্তু ইনিও কিন্তু কর কমিশনার। উচ্চকর কর কর ইউনিটের প্রধানকে আমরা কর কমিশনার জানি, কর কমিশনার উচ্চকর ইউনিট। ইট্যাক্স ব্যবস্থাপনা প্রধানকে আমরা কমিশনার ইট্যাক্স ব্যবস্থাপনা বলি। তাহলে আমরা মনে হয় বুঝতে পারছি যে আসলে বিষয়ত যে আমাদের বিভিন্ন শাখা আছে, সেই শাখার যারা প্রধান তারা কিন্তু কর কমিশনারের সম পর্যায়ে। অর্থাৎ কর কমিশনার বলতে শুধুমাত্র আমরা বিভিন্ন জোনের প্রধানকে বুঝবো না। ডিজি ইন্সপেকশন, ডিজি সিআইসি, ডিজি কেন্দ্রীয় গোয়েন্দা ও তদন্ত ইউনিট, এদেরকেও আমরা কিন্তু কর কমিশনারের পর্যায়ে, মানে এদের সবার পদে কিন্তু কর কমিশন, কিন্তু নাম হলো যে ডিজি ইন্সপেকশন, ডিজি সিআইসি। আমি মনে হয় বিষয়টা বুঝতে পারছি।